নমস্কার, কেমন আছো সবাই? ঝুম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত। এখন সকাল ওই কটা 9টার মতো বাজে। তা এখন সব জামাকাপড়গুলো বের করে দেখো বিছানার মধ্যে রেখে দিয়েছি। আগের ব্লগে আমি বলেছি যে আমি যাব বাবার বাড়ি। তো যাই হোক, এখানে শ্যাম্পু রেখেছি, আমি একটু আজকে শ্যাম্পু দেবো। হ্যাঁ, তো শ্যাম্পু দিয়ে দেখো এখন চলে এসেছি। আমার বর ওই যে একটু গিয়ে গাড়িটাও আগে বের করে আসলো, আজকে অন্য একজন গাড়ি ধরবে। তবে আমি শ্যাম্পু করার পর পুজো দেবো বলে আমার বর বললো যে ও পুজোটা দিয়ে দেবে, ওকে রেডি হতে বলো। তো যাই হোক, ও স্নান করে পুজোটা দিয়ে রেডি হয়েছে, আর আমি তার আগে রেডি হয়ে গেছি। এই যে এখন যাচ্ছি বাবার বাড়িতে, এখন রাস্তায় আছি আর বাসে করেই যাচ্ছি। আজকে আর বাইকটা নেওয়া হয়নি, বাইকটা একটু খারাপ হয়ে গেছে। তো তার জন্যই আর বাইকটা নিয়ে যাইনি, অতটা দূরের রাস্তা তো যদি কোনোভাবে রাস্তায় সমস্যায় পড়ি তার জন্যই নিয়ে যাইনি। আর এখন ওই যে 75-এ উঠেছি, এখান থেকে রায়পুর, একদম রায়পুরে বাসটা থামবে। তো যাই হোক, একদম লাস্ট স্টপেজ। তো ওখান থেকে নদী পার হয়ে যেতে হবে ওই পারে। তো এখন এখানে বাসটা কিছুটা সময় যে দাঁড়িয়েছে, প্যাসেঞ্জাররা সব নামে ওঠে এই হয়তো, আর সিগন্যাল করেছে। তো আমিও ক্যামেরাটা অন করলাম। তো যাই হোক, এখান থেকে যেতে হবে, অনেকটা সময় লাগবে। 11টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, মায়ের বাড়ি যখন হয়তো পরে ভয়েস দিচ্ছি, মায়ের বাড়ি যখন গেলাম তখন 2:30 বেজে গেছে। অনেকটা সময় বন্ধু, অনেকটা সময়। ধর ওই তো 11টার সময় বেরোনো মানে 2:30টায় পৌঁছানো, তো অনেকটাই সময় নেয়। তখন হাতে মানে 2-3 ঘন্টার ওপর লেগে গেছে। তো যাই হোক, 3 ঘন্টার ওপর হয়তো হয়ে গেছে। তো রায়পুর চলে এসেছি। রায়পুরে যে সামনে থেকে একটা মিষ্টির দোকান থেকে এখন কিছু মিষ্টি নিয়ে নেব। আর মিষ্টি নেব, এখন তো শীতের জন্য কত রকম মানে গুড়ের মিষ্টি তৈরি হয়েছে, তা সেগুলোই একটু দেখছিলাম। এই যে রায়পুরের স্কুল, তো এখান থেকে যে ফেরিঘাট চলে এসেছি, এখান থেকে নৌকায় উঠবো, নৌকায় করে ওই পারে যাব। তো এখান থেকে লঞ্চ না, এখানে লঞ্চ দেয় না, মানে লঞ্চেরই ঘাট হয়েছে এইটা, তবে এখান থেকে নৌকায় যায়। তো এই তো এসে গেছে। কিভাবে মানুষ আসে দেখেছো? ওই দেখো, আবার বাইকও নিয়েছে, মানুষ বাইক সব একসাথে। তবে সব সময় কিন্তু না, আবার ওই যে যখন যে কোনো ওকেশনে যখন খুব ভিড় থাকে না, ধরো ওই যে দুর্গাপুজোর সময়, ষষ্ঠীর সময়, ভাইফোঁটার সময়, এইগুলোতে তখন মানে ডবল খিয়া দেয়। তো অন্য খিয়াতে যায় বাইক, আর মানে অন্য নৌকায় যায় মানুষ, আর অন্য নৌকায় যায় বাইক, এরকম করেই নিয়ে যায়। তো যাই হোক, আজকে মানে অল্পর মধ্যে বলে সব এরকম একটাতেই সব কিছু নিয়ে চলে এসেছি। মানুষ বাইক দেখেছো কি অসুবিধা, দেখো কিভাবে বাইকগুলোকে তোলানামা করতে হয়, আমাদেরও এরকম অসুবিধা হয়। তো একদিকে ভালো যে আমার বরকে তুলতে হয় না, এদেরই লোক আছে তোলার জন্যে। ওই 80 টাকা 100 টাকা এরকম করে নেয় বাইক তোলানামা করার জন্য। দেখো এইবারে চলে এসেছি, এইবারে এবার আমার বাবার বাড়ির পাড়া রাস্তা। এখানে ভাই আসবে আনতে, ভাইয়ের সাথেই যাব। তো অনেকটা হাঁটার রাস্তা, তো অতটা হেঁটে আমি আবার যেতে পারবো না, তার জন্যে। দেখো কত গাছপালা, মানুষ, সব কিছু একসাথে একটা খেয়াতেই চলে এলাম। তবে অনেকে অনেক কিছুই বলে এগুলোকে। তো এসে খুব জোর খিদে পেয়ে গেছে। মা বলেছিল একটু মাংস করবে, মাকে বারণ করেছিলাম যে মাংস করো না, ওই জন্যই 2 রকম মাছ করেছে, বাটা মাছ ভাজা, তারপর যে কাটাপোনা মাছের ঝাল, আলু ভাজা, টমেটো দিয়ে ডাল, তারপরে আর একটা কি শাক ঘন্ট মাছের মাথা দিয়ে। বাবা ওই দেখো স্নান করে দাঁড়িয়ে আছে, খাওয়া দাওয়া করবো, আমাদের জন্য অপেক্ষা করছিল, এত দেরি হয়ে গেছে। কড়াই শাক ভাজা, এই যে এই মাছের মাথা দিয়ে শাক ঘন্টটা দারুণ হয়েছিল জানো তো। তো এই সব খাওয়া দাওয়া করে এখন দেখো একটু বাড়িতে এসে দাঁড়িয়েছিলাম। তো আমার মেজো কাকিমা দেখি এখানে ওই গেরি ছাড়াচ্ছে, তবে গেরিটাকে গুগলি বলে অনেকে, আমরা কিন্তু এখানে এটাই বলি, গেরি বলি। তো ছাড়াচ্ছে, এগুলো অনেক টাকা করে বিক্রি করে, তবে আমাদের এখানে তো আরোই দাম। তো যাই হোক, হ্যাঁ মাসি সেই মটর মালাগুলো দিয়েছে, ওগুলো পড়বে, ওগুলো পড়বে, ওগুলো তো অনেকগুলো দেবে। এই দেখো সবাই মিলে এখন বসে বসে গল্প করছিলাম, আর অনেকগুলো রিলস বানিয়েছি। দেখো আমরা সব কটা বসে আছি, তো কিছুক্ষণ আগে না সবাই মিলে যে যার বসে আছি ঠিকই, সবাই সবার ফোন নিয়েই ব্যস্ত। তো আবার বললাম যে দেখো এখন আর গল্প সেরকম হয় না, এখন সবাই একসাথে বসে থাকলেও যে যার মতো ফোনের মধ্যে মুখটা গুঁজে ওই সবাই ফোনই ঘাঁটে। ওই দেখো এখনও দেখেছো, তাই এখনও 2-1 জনের হাতে ফোন। তা এখন একটু ওই কাকিমার বাড়ি এসেছি। এই দেখো এখানে ওই যে গুগলি জাগিয়ে রেখেছে জলের মধ্যে দিয়ে, চলো একটু গল্প করি।
কিছু বল। হাই গাইস, লুচি হচ্ছে, সবাই খাবে এসো। দেখ কি সুন্দর। এই এখানে গেরি ছাড়ানো হচ্ছে, গেরি সেদ্ধ হচ্ছে, হ্যাঁ। গেরি সেদ্ধ কি হচ্ছে? বিরিয়ানি হবে। এই সত্যি সত্যি হ্যাঁ গো। গেরি বিরিয়ানি হবে কালকে। দুই জামাইকে ভালো করে একটু মানে ঝাল দিয়ে করবে, কড়া করে ঝাল দিয়ে। আমারটা একটু ঝাল কম দেবে। আমি পরেরবারে করেছিলাম আমার শ্বশুর বাড়ি করে যাবি। আমি এক জিনিস করব। তাতি আয়। চলে বাবা চলে ভালো লাগছে তার বাবা এই 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 কালে করে দে দেখো না এই দেখ খাইছে ফেল দিয়ে বলছেই না মেসে তার মা দেখলি বোধহয় তুই দেখছিস এই দেখ কি শুনে দেখ দেখ দেও লাগে সোনু লাগিয়েছে কানে কই কানে লাগিয়ে চাই দেবো লাগা এই দেখ এই দেখ এই দেখ এ বনি গামছাটা তোল। এই দেখ ঠান্ডা লেগে তুমিও কি বাচ্চাদের সাথে বাচ্চা হয়ে গেলে? সেও করছে না এইখানে 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 না টিপ 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 হবে আর টিপ করে নাও তো হ্যাঁ এই তো। উনি মুখে যাই বলুক আমাদের কই টাকা বাবা একটু আগা করে এ! টাকা দিয়ে আগে আমরাও আটা নিয়ে খেলতাম। সবাই আটা নিয়ে খাচ্ছি পাখি ভোগ করবো গোল করে রিং করবো পুতুল বানাবো কত কি করতাম আমরা আমরা, ওরকম মা রুটি বানাবে। কিন্তু রূপসা নিয়ে নিচেরা করেন এইটুখানি না ওরা তো সারাক্ষণ ফোন নিয়ে থাকে। আমাদের সময় আমরা তো অনেক খেলাধুলা করেছি আমাদের সময় অনেক খেলেছি, অনেক কিছু খেলা। ফোন প্রচুর বাজে হয়ে গেছে আগে দেখবি সব একসাথে থাকলে গল্প করছি এখন সব ফোন এখানে আছে মা, এখানে দিয়ে যাও। রূপসা দিয়ে দিত এই টিপলে হবে আমরা অনেক খেলেছি, বউ বাসন্তী, টিপলে হবে তারপরে সেই যে এক গাবুল চার গাবুল আবার সেই যে আরেকটা কি খই দই যেমন জুস হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই আমরাও খেলেছি অনেক খেলা, অনেক। লুকোচুরি আবার ডোবা ডোবা খেলা হতো একটা হুম দিয়ে দেওয়া হবে সবাইকে আমরা অর্জুন দাদি যে আমরা মাংস চুরি চুরি খেলি। ওই হ্যাঁ আমরা মাংস চুরি সেই ওই সেই ভাঙাগুলো নেই, ওই চিকলেটা মানে কি বলতো, এরকম ছোট ছোট ইটের ভাঙা 4-5টা করে নেবো, ওইগুলো মাংস একটা জায়গায় বসিয়ে দিয়ে সেইগুলোকে দৌড়ে গিয়ে কে আগে তুলতে পারে। সব জায়গায় 4-5 জন খেলছি 4 জায়গায় করা থাকে হ্যাঁ এবার একজন একজন হচ্ছে মানে ওই একজন হচ্ছে কি চোর হবে, সে দৌড়ে আসবে, যাকে ছোঁবে ওদের মধ্যে যাকে ছোঁবে সে আবার চোর হয়ে যাবে। আমরা আগে ওইগুলো খুব খেলতাম, ওই স্কুল থেকে আসবো পড়ে টরে আসবো এসেই শুরু করে দিতাম। তোরা বলি কি করিস? দিতে পারছেন একটা আচ্ছা আমার ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডার জন্য ফাট করে ঠান্ডা নেই তো লেগে যায় ফাট করে হুম। ও সোনু আমি না আমার হাসো তো তুমি উল্টো বলতে সোনু বলে না দেখতে পাবে না, করো করো না কি আছে। এই তো করছে ওই শুনি করছে এখানে ভালো ফটো উঠছে মনে হয় দারুণ উঠছে, আমার একটা ফটো তুলে দাও। আলোটা উঠছে লাবণীর ফোনে তুললেও হয় না ওই সাইডেটা ভালো আসছে। চলো আজকের ব্লগটা এই অবধি, দেখা হবে পরের ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের শরীরের যত্ন নেবে। আমরা এখানে কয়েকটা ফটো তুলেছি, সেই ফটোগুলো চলো দেখো তোমরা। ভালোই ক্যামেরা।